আমি জানতাম সকাল সকাল পিছু ডাকবেই ও। অলক্ষণে কাকে বলে? এতগুলো কাজ নিয়ে বেরোলে এবার জানি না দিনটা কেমন যাবে। হেভি যাবে। তুমি সব জেনে বসে আছো না? হ্যাঁ, মেলায় যাবো, ঘুগনি খাবো, কত চুড়ি কিনবো, আরো কত জিনিস কিনবো। ভালো যাবে না বলো দিনটা? তা তোমায় মেলায় নিয়ে যাবে কে? কেন? তুমি। সেটা তুমি ঠিক করে ফেললে? হ্যাঁ। না, আমি কোথাও যেতে পারবো না। দোকানে নতুন মালপত্র হবে, তবে হিসেব করতে হবে আমার সেখানে। এই মেলা ফেলা আমি যাবো না। এ কি গো? হ্যাঁ, তুমি তোমার একমাত্র বউয়ের সাথে এটা করতে পারবে? দোকানটা আমার একমাত্র গো। সেই দোকান আমার পকেটে টাকা ভরে, আর সেই টাকাগুলো আমার বউ খরচ করে। কে ভালো বলো তো? বউ। বউ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাও না, গিয়ে আরেকটা বিয়ে করো। সেটাই তো চাও তুমি মনে মনে। আরেকটা বউ? জীবন সবকিছু করতে পারি, কিন্তু বিয়ে আর করবো না। আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো, আর বিয়ে করবেই না। আমি জানি তুমি আমার জন্য সব করতে পারো। সবকিছু করতে পারি, কিন্তু মেলায় যেতে পারবো না গো। তুমি যাবে না তো? না। বুঝেছি, হেড অফিস থেকে কোনো অর্ডার না এলে তুমি কোনো কাজ করবে না, তাই তো? কি? তুমি দাঁড়াও, তোমায় বোঝাচ্ছি। কিচ্ছু তো বুঝতে পারছো না, তাই না? হেড মিস্ট্রেস থেকে আমি অনুমতি নিয়ে আসি, তারপর আমি দেখবো তুমি কেমন না যাও। সরো। আরে হেড মিস্ট্রেসটা আবার কি? এই কাকুলি, মা, তুমি এখনো চাল বাচ্ছ? আমি তো তৈরি। আজ কি আছে বলতো? মা, তোমার আজকে ডাক্তারবাবুর সাথে দেখা করার কথা আছে। ডাক্তারবাবুর সাথে একটু আগে কথা হলো, উনি বললেন তোমায় নিয়ে চলে আসতে। চলো। তুই ভুলে গেছিস নিশি, আজ উল্টো রথ। আজকের দিনে আমাদের বাড়ির বউকে ভোগ রান্না করে জগন্নাথ দেবের মন্দিরে পাঠাতে হয়। মনে নেই তোর? আমার শরীর খারাপ বলে তো আর সেই নিয়মের বদল হবে না। আমাকে সবটা রাখতে হবে। সব ডাক্তার দেখানো আজ হবে না। মা, এসব ছাড়ো না। তোমার ডাক্তার দেখানোটা এখন বেশি জরুরি। এটা বাড়ির অন্য কেউ করে দেবে। তুমি চলো মা। মা, জানেন আজ না উল্টো রথ। তাই বুঝি? ভাগ্যিস তুমি বললে, জানতাম না মা। হ্যাঁ, থ্যাংকু থ্যাংকু। মা, বলছিলাম কি, বাড়িতে এত ঝামেলা চলছিল, এই রথের দিন তো আমার জগন্নাথ দেবের মুখ দর্শনই করা হলো না। তাই আমি ভাবছিলাম যে আজ তো উল্টো রথ, তো ওই মন্দিরের মাঠে ওই বড় রথ বেরোয় না, ওখানে গিয়ে একবার জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে আসি। আমি যাই মা। বেশ তো যাও না। শ্যামল, শ্যামল, হ্যাঁ মা। যা মেজ বৌমাকে জগন্নাথ দেব দর্শন করিয়ে আন, যা। মা, জগন্নাথ দর্শন আর ছাই। হ্যাঁ, ও মেলায় যাওয়ার জন্য এগুলো করছে কিন্তু। কি বলছো তুমি? না মা, আমি জগন্নাথ দর্শনেই যেতে চাই। শুধু একটা প্রবলেম যে কার্তিক খুব মেলায় যাবো করে কান্নাকাটি করছে। পোয়াতি মেয়ে মানুষের কোনো স্বাদই অপূর্ণ রাখতে নেই মা। আমিও আমার নাতি নাতির মা কারোর সাথে অপূর্ণ রাখবো না। যা, ঘুরে এসো, যাও। খবরদার নাগরদোলায় চড়ে বসো না যেন। আর ভিড়ের মধ্যে নিজে খেয়াল রেখো, যাও। দাঁড়াও, তুমি দেখছি। আমার দোকানের কাছে বড়টা বাজানো তো। মা, মা তুমি একটু তাড়াতাড়ি করো না মা, আর ওদিকে ডাক্তারবাবু বেরিয়ে যাবে। তাছাড়া তোমাকে ডাক্তার দেখিয়ে আমাকে একটু বেরোতে হবে। চলো মা। কোথায় যাবে বদ্দা? বদ্দিকে নিয়ে ঘুরতে? না না, আমায় অর্ডার ডেলিভারি করতে যেতে হবে। মা, চলো মা। মা, বলছিলাম যে আপনার যদি আপত্তি না থাকে আমি একটু বেরোতে পারি? দাদাভাই ফোন করেছিল, ওর বাচ্চাটাকে আজ ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে হবে। দাদাভাই কাজে বেরিয়ে গেছে, বৌদির পক্ষে বাচ্চাটাকে একা সামলানো মুশকিল। আমি যদি যাই তাহলে ভালো হয়। কেসটা কি বলো তো? তোমাকেও বেরোতে হবে?
বড়দাকেও বেরোতে হবে, কিন্তু তোমরা দুজনে আলাদা আলাদা বেরোবে, কিন্তু একই সময় বেরোবে। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা মেলায় যাওয়ার প্ল্যান করেছো না? হ্যাঁ বদি, বলো বলো বলো, লজ্জা পেলো, বলো বলো। হ্যাঁ, দেখলি নিশিত, তুই বলেছিলি ভোগের রান্না অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে। আমার সংসারের সব কাজ আমাকেই করতে হবে, এসব কাজ করার লোক কোথায়? তুই যা ডাক্তারবাবুকে বলে দে, আমার যাওয়া হবে না রে। এই সংসারে ঠাকুরের ভোগ রাখবার সময় কোথায় লোকের? আমাকে হাত পুড়িয়ে সব করতে হবে, শরীরের দিকে নজর দেওয়ার সময় নেই আমার। যা তুই বলে দেখে যা। এই রে, আমাকে না আবার রাখতে বলে। মা, আমি গিয়ে রেডি হই? ভয় নেই মা, তোমায় দিয়ে আমি ঠাকুরের ভোগ রাঁধাবো না। আর পেটে বাচ্চা থাকলে পোয়াতি মেয়ে মানুষ ঠাকুরের ভোগ রাঁধে না। তুমি যাও, তৈরি হয়ে নাও, যা। যাও, তৈরি হয়ে এসো। হ্যাঁ মা। গোবিন্দভোগ চালের পোলাও, ছানা ডানা, চাটনি এসব রাঁধতে হবে আমার। ডাক্তারখানা গিয়ে বসে থাকার সময় কোথায়? মা, আপনি ডাক্তার দেখানো ক্যান্সেল করবেন না। আমি কোথাও যাব না, আমি ভোগ রেঁধে দেবো। তুই কথাটা ভেবে বলছো তো? আমি আর নিশিত যদি ডাক্তারবাবুর কাছে যাই, তোমায় কিন্তু সব কাজ একা হাতে সামলাতে হবে। রান্না বলে দেওয়ার জন্য কেউ কিন্তু থাকবে না। আমার সৌরমশাইয়ের এক ভাই সম্পর্কে আমার খুব শ্বশুর, তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এক পুরোহিতের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। সেই থেকে এই বংশের নিয়ম চালু হয়েছে, উল্টো রথের দিনে বাড়ির বউকে ভোগ রান্না করে জগন্নাথ দেবের মন্দিরে দিয়ে আসতে হবে। আর ওই ভোগ রান্না যেন কোনো ত্রুটি না থাকে, একটু গোলমাল হয়ে গেলেই কিন্তু বিপদ। 45 বছর ধরে এই বাড়ির বউরা ঘোর নিষ্ঠা ভরে সমস্ত আচার বিচার পালন করে এসেছে। হেসেল সামলানো বাড়ির বউদের সবচেয়ে বড় কর্তব্য। সেই দায়িত্ব আজ আমি তোমার হাতে সঁপে দিচ্ছি মা। দেখো, এ কাজে যেন কোনো ত্রুটি না হয়। সমস্ত কাজ কিন্তু তোমাকে একা হাতে সামলাতে হবে মা। এই মেয়ে মানুষটা না আবার বড় বৌমাকে হাত লাগাতে আসে। আচার বিচারে তো কোনো বেলায় নেই, হুড়মুড়িয়ে হেসেলে ঢুকিয়ে ইঁটো কাটা সব বসে একসাথে। দেখো বড় বৌমা, আমার হেসেলে যেন কোনো বাইরের লোক না ঢোকে। চলো মা, ডাক্তারবাবু নাহলে বেরিয়ে যাবে। আমি এসে যেন দেখি আমার ঠাকুরের ভোগ তৈরি। সন্ধ্যারতির সময় ঠাকুরকে তা উৎসর্গ করবো।